আপনি যদি মার্কেটের ক্যান্ডেলস্টিক না চেনেন এবং মার্কেটের প্রেডিকশন না বুঝেন তাহলে কখনোই আপনি কোনোভাবে ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। কজ হচ্ছে একটা মার্কেটের প্রেডিকশন এবং ক্যান্ডেলস্টিক দেখে আমাদের নির্ধারণ করতে হয় নেক্সট ক্যান্ডেল কোন দিকে মুভ করতেছে। আর আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো এবং এটার কাজ কি মার্কেটের মধ্যে প্রুফ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেবো। কজ হচ্ছে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ফার্স্ট অফ অল আমি কয়েকটা ট্রেডার্সের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা নতুন আছেন বা পুরাতন আছেন সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকবেন। ফার্স্ট অফ অল আপনি যখন মার্কেটে আসেন, আসার পর দেখা গেছে অনেক ট্রেডার্স আছে যারা নতুন শিখতেছে বা পুরান শিখতেছে, সবাই যারা লাইভের মধ্যে ট্রেড করে, ডিপোজিট করার পর ট্রেড করে, তারা দেখা গেছে ডাইরেক্ট মার্কেটে এসেই একটা ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেলের উপর ট্রেড করতেছে বা বাইং প্রেশার এবং সেলিং প্রেশার দেখে সাথে সাথে ট্রেড করতেছে। তো তারা দেখা গেছে একটা দুইটা ক্যান্ডেল লস করার পর দেখা গেছে মেন্টরকে গালিগালাজ করে যে সেই স্ক্যাম করতেছে বা তার স্ক্যামের জন্য আমরা মার্কেটে টিকে থাকতে পারতেছি না, বা সে কোনোভাবেই আমাদেরকে ভালো কিছু শিক্ষা দিচ্ছে না। তো আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, একটা ছোট্ট ট্রিক দেবো আমি আপনাকে। যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, এই বাংলাদেশের মধ্যে এমন কোনো ট্রেডার্স নাই যেই ট্রেডার্স আপনাকে হাতে ধরে লস করাবে। এমন কোনো ট্রেডার্স নাই যে আপনাকে লস করাইতে পারবে। তো এই ছোট ট্রিক্সটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি মার্কেটের মধ্যে আসবেন, আসার পর হচ্ছে আপনি ডাইরেক্ট ডেমো ব্যালেন্সটা লগ ইন করবেন। আপনি লাইভে থাকবেন না, আপনি ডেমো ব্যালেন্স ক্রিয়েট করে তারপরে আপনি ডেমো ব্যালেন্স দিয়ে আপনি আপনার যেই স্ট্র্যাটেজি, আপনার মেন্টরের যেই স্ট্র্যাটেজি আপনাকে শিক্ষা দিছে, যেটা আপনি শিখছেন, সেই স্ট্র্যাটেজি মার্কেটের মধ্যে ডেমোতে আপনি ইউজ করবেন। তারপর যদি আপনার দেখা গেছে 5টা ট্রেড করার পর হচ্ছে দুইটা প্রফিট হয়েছে, 3টা লস হয়েছে, বা 4টা লস হয়ে গেছে, একটা প্রফিট হয়েছে, এরকম সিচুয়েশান দেখলে আপনি মার্কেটটা সাথে সাথে স্কিপ করবেন। 2-3 ঘন্টার জন্য বা একদিনের জন্য আপনি মার্কেটটা স্কিপ করবেন। কারণ হচ্ছে মার্কেট সবসময় একই স্ট্রেঞ্জে চলে না। মার্কেট হচ্ছে স্ট্রেঞ্জ নেয় বা রিভার্স করে, আপনার স্ট্র্যাটেজির সাথে নাও মিলতে পারে। তো এটা হচ্ছে পুরোটা মার্কেটের উপর নির্ভর করে। আপনার সব স্ট্র্যাটেজি সব মার্কেটে কাজ করে না। তো এই স্ট্র্যাটেজি যদি আপনি মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, আপনি সরাসরি ডেমোতে গিয়ে আপনি আপনার স্ট্র্যাটেজি দিয়ে দেখবেন যে মার্কেট কি আপনার জন্য আদৌ ঠিক আছে নাকি মার্কেট স্ট্রেঞ্জ নিছে, বা মার্কেটের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে, মার্কেট বেশি মুভমেন্ট করতেছে বা বাইং প্রেশার সেলিং প্রেশার অতিরিক্ত মুভমেন্টের জন্য আপনি ট্রেড করতে পারতেছেন না। আপনি ডেমোতে গিয়ে সব কিছু ক্লিয়ার হওয়ার পর যদি আপনি দেখেন 5টা ট্রেড করার মধ্যে আপনার 3টা প্রফিট হইতেছে বা 4টা প্রফিট হইতেছে, একটা লস হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি লাইভে এসে আপনি ট্রেড করতে পারেন। কারণ মার্কেট তখন আপনি নিজে বুঝবেন যে মার্কেট আচ্ছা আজকের দিনের জন্য আমার জন্য পারফেক্ট আছে, আমি এখন ট্রেড করতে পারি, আপনি প্রস্তুত। তো এই ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাংলার এমন কোনো ট্রেডার্স নাই যে আপনাকে লস করাবে, বা বাংলার এমন কোনো স্ট্র্যাটেজি নাই যে স্ট্র্যাটেজি আপনাকে লস করাইবে। মার্কেটে আসবেন, একটা বড় ধরনের ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল আপনি ট্রেড করে দিবেন, বা আপনি হচ্ছে বাইং প্রেশার সেলিং প্রেশার দেখে আপনি ট্রেড করে দিবেন। আবার হচ্ছে মেন্টরকে গালিগালাজ করবেন। ভাই, সব মেন্টরস সব কিছু জানে না, সব মেন্টরস সব কিছু পারে না। আপনি যেই মেন্টরসের কথা আপনি ইজিলি বুঝতেছেন বা যেই মেন্টরসের শেখানো আপনার ইজিলি আপনি শিক্ষা নিতেছেন, আপনি তার ভিডিও আপনি একমাত্র তার ভিডিওই দেখবেন, অন্য কোনো ট্রেডার্সের ভিডিও আপনি দেখবেন না বা দেখার প্রয়োজন নাই। কারণ আপনি যার কথা বুঝেন না, যার স্ট্র্যাটেজি আপনি বুঝেন না, তার কোনো কিছু আপনি দেখবেন না। কথা হচ্ছে এইটা। শুধু আমার জন্য না, আমার জন্য আমি বলতেছি না, যে কোনো ট্রেডার্স, যে কোনো হোক, মানে যে কোনো ট্রেডার্সের আপনি শিক্ষা নেন, আগে দেখবেন যে তার সাথে আপনার যুক্তি মিলতেছে কি না, তার কথা আপনি বুঝতেছেন কি না, তারপর হচ্ছে আপনি মেন্টর ডিসাইড করবেন। আর একটা মেন্টর ডিসাইড করলে তারই সবসময় দুইটা রাখবেন, কারণ হচ্ছে একটা মেন্টরসের পুরোপুরি নলেজ আপনি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। তো এ হচ্ছে আমার কথা। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কয়েকটা ক্যান্ডেল আপনাদেরকে শিখাইবো, এবং এই ক্যান্ডেলস মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে, কোন জায়গায় কাজ করে, এটাও আমি একবারে প্রুফ সহকারে মার্কেটের লাইভ ব্যালেন্সে এসে আপনাদেরকে দেখাই দিব।
তো চলেন আমাদের মূল এখানে কিন্তু আমাদের মূল ভিডিওতে আমরা চলে আসছি। আর এখানে একটা চার্টের মধ্যে আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা আছে বুলিশ ক্যান্ডেল, এখানে লেখা আছে বেয়ারিশ ক্যান্ডেল। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। এখন মার্কেটের মধ্যে এই দুইটা ক্যান্ডেলের কাজ কি সেটাই আপনাদেরকে দেখাবো। মার্কেটের মধ্যে হচ্ছে যখন আপনি এরকম একটা ক্যান্ডেল দেখবেন, এরকম একটা বুলিশ ক্যান্ডেল দেখবেন, তার আগে দেখবেন হচ্ছে মার্কেটটা কি সাপোর্ট লেভেলে আছে নাকি রেজিস্ট্যান্স লেভেলে আছে। আর যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের কোনো ক্লাস আপনারা দেখেন নাই, তাদেরকে সাজেস্ট করব আমার আগের ভিডিওটা দেখেন, ওইখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের ভিডিওটা দেওয়া আছে। ওই ভিডিওটা যদি আপনারা না দেখেন এই ভিডিওর কিছুই বুঝবেন না। তো সবাই আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখেন। তো এখানে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল দেখার পর যখন দেখবেন এরকম একটা ক্যান্ডেল মেক হয়েছে, তারপর আপনি বুঝতে হবে যে এখানে প্রচুর পরিমাণে বায়ার্স অ্যাক্টিভিটিস আছে। আর কিভাবে বায়ার্স অ্যাক্টিভিটিস আছে সেটা আপনাদেরকে বোঝে। এখানে দেখেন ওপেন লেখা আছে, ও তার মানে হচ্ছে মার্কেটটা এই জায়গা থেকে ওপেন হয়েছে, হওয়ার পর মার্কেটটা হালকা পরিমাণ একটু সেলার অ্যাক্টিভ হয়ে এই পরিমাণে আনছে, এই জায়গার মধ্যে আনছে, তারপর আবার অধিক পরিমাণে বায়ার্স অ্যাক্টিভিটিস হইয়া মার্কেটটাকে এই জায়গা পর্যন্ত তুলছে, তারপর আবার হালকা পরিমাণে সেলার্স অ্যাক্টিভ হইয়া এই জায়গা পর্যন্ত আনছে। তার মানে হচ্ছে এখানে পুরো দমে একটা বায়ার্সের কনফার্মেশন আছে, বায়ার্সরা এখানে কাজ করছে, অনেক পরিমাণে প্রেশার দেওয়ার পর মার্কেটে এত বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ বাইং প্রেশার আছে এবং নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি করব। এখানে একটা আপ ক্যান্ডেল দেই, ঠিক আছে, একটা শ্যাডো, ঠিক আছে। তো আমি আঁকা আঁকির মধ্যে একটু দুর্বল, যেই কারণে আমি পুরোপুরি আপনাদেরকে ক্যান্ডেল স্টিক তৈরি না করে আপনাদেরকে দেখাইতে হচ্ছে। তারপর এখান থেকে আপনারা নেক্সট ক্যান্ডেল কিন্তু আপের জন্য নিয়ে নেবেন। আর এর আগে আপনারা দেখবেন যে মার্কেট কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কোন লেভেলের মধ্যে আছে। হ্যাঁ, তো এখন তো শিখলাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর বেয়ারিশ ক্যান্ডেলের কাজ কি? বেয়ারিশ ক্যান্ডেলের কাজও সেম, এখান থেকে ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিয়েছে, তার মানে হচ্ছে হিউজ পরিমাণ সেলার্সের অ্যাক্টিভিটিস আছে মার্কেটের মধ্যে। তারপর নেক্সট ক্যান্ডেল আপনি ইজিলি ডাউনের জন্য, সরি আমি কালারটা চেঞ্জ করে নিই, ইজিলি আপনারা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করে দেবেন। কারণ হচ্ছে এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ সেলার্সের অ্যাক্টিভিটিস আছে। তার মানে আমরা শিখলাম যে বলিশ ক্যান্ডেল, মার্কেটের মধ্যে একটা বলিশ ক্যান্ডেল থাকলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের মধ্যে এন্ট্রি প্লেস করব, এবং একটা বেয়ারিশ ক্যান্ডেল থাকলে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব। তো এখন মার্কেটের মধ্যে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল দেখে এই দুইটা ক্যান্ডেল আপনাদেরকে এক্সপ্লেন করব যে আমার স্ট্র্যাটেজি কি ঠিক নাকি ভুল। তো চলেন আমরা ডাইরেক্ট মার্কেটের মধ্যে চলে যাই। তো গাইস এখানে কিন্তু আমি একটা রিয়েল মার্কেটের মধ্যে চলে আসছি, কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো রিয়েল মার্কেটের জন্য পারফেক্ট। আর রিয়েল মার্কেট থেকে এখন আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমত আমরা হালকা একটু স্ক্রল করি, একটা বুলিশ ক্যান্ডেল, এই যে একটা বুলিশ ক্যান্ডেল আপনাদেরকে দেখাই। এই যে দেখেন একটা বুলিশ ক্যান্ডেল, মার্কেটটা কী করছে এই জায়গার, এটা হচ্ছে সাপোর্ট লেভেল টাচ করার পর মার্কেট হালকা পরিমাণ আপে গেছে। এটাও কিন্তু বুলিশ ক্যান্ডেল। এটার পর হচ্ছে দেখেন, আরে ভাই এত পরিমাণ সমস্যা করে মার্কেট, একটা কিছু ঠিক মতো দেখাইতে পারি না। এই জায়গার মধ্যে দেখেন বুলিশ ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কিন্তু আপের জন্য পারফেক্ট, এন্ট্রির জন্য পারফেক্ট। এই যে এখানে আরেকটা বুলিশ ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপের জন্য পারফেক্ট। তার মানে আমরা এখানে যা শিখাইছি যে সাপোর্টে টাচ করার পর যখন মার্কেট স্ট্রেঞ্জ নেয়, সেই ক্ষেত্রে আপনি এখানে আরেকটা দেখেন, স্ট্রেঞ্জ নেওয়ার পর হচ্ছে আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখেন এখানে হালকা পরিমাণে একটু শ্যাডো আছে, উপরে হালকা পরিমাণে একটু শ্যাডো আছে, তার মানে এটা হচ্ছে পুরোপুরি একটা বুলিশ ক্যান্ডেল। আর এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের পরের রেজাল্ট। আমরা যেই স্ট্র্যাটেজি আপনাদেরকে দিছি, এটা হচ্ছে ছোটো বুলিশ ক্যান্ডেল আর কি, হালকা পরিমাণে একটু ছোটো বুলিশ ক্যান্ডেল, তবে আগেরটা হচ্ছে পুরোপুরি বিগ বুলিশ ক্যান্ডেল। এখন দেখার পালা হচ্ছে যে আমরা যেই বেয়ারিশ ক্যান্ডেল দেখাইছিলাম, বেয়ারিশ ক্যান্ডেল কি কাজ করতেছে নাকি, দাঁড়ান আমি একটু খুঁজে নেই। এই যে দেখেন বেয়ারিশ ক্যান্ডেল আমি দেখাই, এইখানে একটা দুইটা তিন চারটা পাইছি এখানে দেখেন। আরে
এখানে দেখেন এই যে একটা আছে, এটা হচ্ছে ব্যারিশ ক্যান্ডেল। এটা কিন্তু ব্যারিশ ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কি হয়েছে, এখানে লাল হয়েছে, রেড হয়েছে। যদিও ছোট ডজি ক্যান্ডেল, ডজি টাইপ তৈরি হয়েছে, তবুও কিন্তু নেক্সট ক্যান্ডেল রেডই হয়েছে। আবার এই জায়গার মধ্যে দেখেন এই যে একটা বলিশ, এটা কিন্তু ব্যারিশ ক্যান্ডেল। হ্যাঁ, যেহেতু নিচে হালকা একটু শ্যাডো নাই, আপনার বুঝতে হবে যে এটা কিন্তু এখানে সেলার্সের পুরো দমে অ্যাক্টিভিটিস আছে। তারপর হচ্ছে এখানে রেড ক্যান্ডেল আসছে, আমাদের লজিক অনুযায়ী এইটাও ঠিক আছে। তারপর এই যে আরেকটা দেখেন, রেজিস্ট্যান্সে টাচ করার পর হালকা একটু ডাউনে আসছে, তার মানে এইখানে পুরোপুরি একটা, ভাই রে ভাই, মন মেজাজ ভালো লাগে এমন করলে। এই যে এখানে নেক্সট ক্যান্ডেল কিন্তু আমাদের রেট হয়েছে, এই যে এটা দেখেন নেক্সট ক্যান্ডেল রেট হয়েছে। আবার আপনার এই যে এটা দেখেন নেক্সট ক্যান্ডেল রেড হয়েছে। এগুলো হচ্ছে মার্কেটের হালকা পরিমাণে একটু শ্যাডো এখানে উপর দেখা যাইতেছে না, কোনো শ্যাডো দেখা যাইতেছে না। তবুও আপনি ধরে নেবেন যে হালকা পরিমাণ শ্যাডো আছে। আর যদি পুরোপুরি শ্যাডো না থাকে, তাও আপনি নেক্সট আপনি এই ক্যান্ডেলটা স্কিপ করতে পারেন যদি উপরে হালকা পরিমাণ শ্যাডো না থাকে বা নিচে হালকা পরিমাণ শ্যাডো না থাকে। এই যে আপনার ক্যান্ডেলটা দেখতে হবে এইরকম, হালকা পরিমাণ উপরে একটু শ্যাডো আছে বা নিচে একটু শ্যাডো আছে, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল নিতে পারেন। আর এটা হচ্ছে হালকা রিস্ক হয়ে যায় উপরে শ্যাডো না থাকলে। তো ভাই, মার্কেট থেকে তো এক্সপ্লেন করলাম, এখন অন্তত বিশ্বাস হয়েছে যে আমি যেই স্ট্র্যাটেজি শিখাইতেছি এটা কোনো ভুল স্ট্র্যাটেজি না। এখানে হিউজ পরিমাণ দেখেন, হিউজ পরিমাণ ক্যান্ডেল আছে। যেই ক্যান্ডেলগুলো আমি শিখাইছি এখানে হিউজ পরিমাণ ক্যান্ডেল আছে। আচ্ছা, আমাদের নেক্সট ক্যান্ডেলের উপর যাই। এই ক্যান্ডেলটা হয়তো আপনাদের বিশ্বাস হয়েছে যে আমি যে স্ট্র্যাটেজি দিয়েছি এটা ঠিক। তো গাইস, এখান থেকে দেখেন আমাদের আরেকটা চার্টের মধ্যে আমরা দেখাই, এই যে একটা ক্যান্ডেল, এই যে আরেকটা ক্যান্ডেল, এখানে এটা হচ্ছে পুরোপুরি হ্যামার ক্যান্ডেল। এটা হচ্ছে সবুজ হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে রেড হ্যামার ক্যান্ডেল। এই দুটো আপনাকে বুঝতে হবে। তারপর আমি স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে এক্সপ্লেন করি। এখানে ফার্স্ট অফ অল মার্কেটটা ওপেন হয়েছে হচ্ছে এই জায়গা থেকে, মার্কেটটা ওপেন হচ্ছে এই জায়গা থেকে আর ক্লোজ দিয়েছে হচ্ছে এই জায়গার মধ্যে। আর এইখানে দেখেন হিউজ পরিমাণ একটা শ্যাডো বা উইক আছে, হিউজ পরিমাণ একটা শ্যাডো আছে নিচের দিকে। তার মানে কি, মার্কেটটা প্রথমত ওপেন হয়েছে হচ্ছে এই জায়গা থেকে, তারপর অনেক পরিমাণে সেলার্স অ্যাক্টিভিটিস হয়ে মার্কেটটাকে এই পর্যন্ত নিয়ে আসছে, এই লেভেলে সেলার্সরা নিয়ে আসছে। তারপর আবার বায়াররা পুরোপুরি অ্যাক্টিভিটিস হয়ে মার্কেটটা এই জায়গা পর্যন্ত আনছে, তারপর হচ্ছে এই জায়গাতে ক্লোজিং দিছে। তার মানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ সেলার্সের অ্যাক্টিভিটিস ছিল, তারপর হচ্ছে বায়ার্সরা অ্যাক্টিভিটিস করে একেবারে উপরে এই জায়গার মধ্যে আইনা ক্লোজিং দিছে। হ্যাঁ, এখন মার্কেটের মধ্যে যখন এরকম একটা হ্যামার ক্যান্ডেল আপনি দেখবেন, তার মানে হচ্ছে পুরো এখানে অনেক পরিমাণে বায়ার্সের অ্যাক্টিভিটিস আছে। যেহেতু বায়াররা একবারে নিচে থেকে একবারে উপর পর্যন্ত নিয়ে গেছে, তার মানে এখানে হিউজ পরিমাণ একটা বায়ারের অ্যাক্টিভিটিস আছে। আপনারা নেক্সট ক্যান্ডেল কিন্তু ইজিলি চোখ বন্ধ করে আপের জন্য নিয়ে নিতে পারেন। এটা আমি মার্কেট থেকে এক্সপ্লেন করতেছি কীভাবে আপনারা নেক্সট ক্যান্ডেল আপের জন্য নেবেন। আমি প্রুফটা আমি দেখাইবো একটু পরে, দাঁড়ান। আর এখানে দেখেন হচ্ছে রেড ক্যান্ডেল। হ্যাঁ, রেড ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে। এই যে দাঁড়ান, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে। তার মানে হচ্ছে এখানে ইউজ পরিমাণ ফার্স্টে সেলার্স বায়ার্সরা এক চাপ দেওয়ার পর এ পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু বায়ার্সরা এই জায়গার মধ্যে রাখতে পারে নাই, বায়ার্সরা এখানে রাখতে পারে নাই। তারপর আবার সেলার্সরা পুরো দমে কিক করে মার্কেটটাকে এই জায়গা পর্যন্ত আনছে। তার মানে এখানে হিউজ পরিমাণ সেলার্সদের অ্যাক্টিভিটিস আছে, এখানে হিউজ পরিমাণ সেলারদের অ্যাক্টিভিটিস আছে। তার মানে নেক্সট ক্যান্ডেল আমরা চোখ বন্ধ করে ডাউনের জন্য নিয়ে নিতে পারি। হ্যাঁ, ডাউনের জন্য নিয়ে নিতে পারি। সরি, এখানে আমার লাল ক্যান্ডেল, এবার ঠিক আছে। এখানে আমি চোখ বন্ধ করে নেক্সট ক্যান্ডেল লালের জন্য, রেটের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। কজ হচ্ছে এখানে পুরোপুরি সেলার্সদের অ্যাক্টিভ আছে আর অ্যাক্টিভিটিস আছে, আর এখানে পুরোপুরি বায়ার্সদের অ্যাক্টিভিটিস আছে এটাতে, আর সেলার্সদের অ্যাক্টিভিটিস আছে এইটাতে। হয়তো আমার কথা আপনারা বুঝতে পারছেন। এখন সরাসরি মার্কেটে যাব এবং মার্কেটে গিয়ে চার্ট দেখায় দেয়া আপনাদেরকে দেখাবো যে আমি যে স্ট্র্যাটেজি বলছি এটা কি আদৌ সঠিক নাকি ভুল। তো গাইস, আমি এখানে দেখেন একটা রিয়েল মার্কেটে চলে আসছি। রিয়েল মার্কেটে আসার পর এখান থেকে আমি দেখি কোন জায়গায় বায়ার্স বায়ার্স বায়ার্স, এই যে একটা হ্যামার ক্যান্ডেল দেখেন,
যদিও উপরে হালকা একটু শ্যাডো। এই যে একটা হ্যামার ক্যান্ডেল, আরে তারা আমি দেখাইতেছি। এই যে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল, হ্যাঁ এখানে একটা হ্যামার ক্যান্ডেল আছে, তারপর নেক্সট ক্যান্ডেল রেড হয়েছে। তারপর আরও দেখায়, এই যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল আছে, এই যে একটা হ্যামার ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপে গেছে। এই যে একটা হ্যামার ক্যান্ডেল, এই যে একটা হ্যামার ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল ডাউনে আসছে, এটাও ডাউনে আসছে, আমি বলে আপ বলে ফেলছি আর কি। এই যে একটা হ্যামার ক্যান্ডেল, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে টাচ করার পর নিচে আসবে। রেজিস্ট্যান্স লেভেল দেখে আপনি বুঝবেন মার্কেট যখন এই যে এরকম এরকম মার্কেট যখন এরকমের ডাউন অবস্থায়, আরে ভাই মার্কেট যখন এইরকম ডাউন অবস্থায় থাকবে তখন আপনারা যখন উপর থেকে দেখবেন যে এরকম একটা ক্যান্ডেল, মার্কেট যখন এইরকম ডাউন অবস্থায় থাকবে তখন যখন এরকম একটা ক্যান্ডেল আপনারা দেখবেন, আই মিন হ্যামার ক্যান্ডেল দেখবেন, তখনই আপনারা ডাউনে এন্ট্রি প্লেস করবেন। এটা হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি অনুযায়ী ডাউনের জন্য এন্ট্রি প্লেস করবেন। এখন দেখার পালা হচ্ছে যে সবুজ ক্যান্ডেলগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। এখানে দেখেন এই যে একটা ক্যান্ডেল আছে, এই যে একটা ক্যান্ডেল আছে, সাপোর্ট লেভেল টাচ করার পর সে উপরে চলে গেছে। হ্যাঁ সাপোর্ট লেভেল টাচ করার পর সে উপরে চলে গেছে, তার মানে কি এই ক্যান্ডেলও কাজ করতেছে। এখানে আরেকটা দেখেন, যদিও হালকা পরিমাণে উপরে হালকা শ্যাডো আছে, এই যে দেখেন নেক্সট ক্যান্ডেলের পরেরটা কিন্তু এমটিজি ইউজ করলে আপনি প্রফিট পাওয়া যাইতেন। এমটিজি কি, এটাও আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এমটিজি কি। এমটিজি হচ্ছে প্রথম আপনারা একটা ক্যান্ডেল আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপে ক্রিয়েট করলেন। হ্যাঁ একটা ক্যান্ডেল আপে এন্ট্রি নিলেন, তারপর হচ্ছে দেখা গেছে এই ক্যান্ডেলটা হালকা পরিমাণ একটুর জন্য আপনি লস করে ফেলছেন, নেক্সট ক্যান্ডেল আপনি আবার আপের জন্য প্লেস করবেন, এটার নাম হচ্ছে এমটিজি। আর তখন আপনি ডাবল ব্যালেন্স ইউজ করবেন, এটার নাম হচ্ছে এমটিজি। এখানে দেখেন এই যে একটা আছে, এই যে একটা আছে, ইজিলি প্রফিট পেয়ে গেছি। তারপর হচ্ছে এই যে একটা আছে, এমটিজিতে প্রফিট পাইছি। তারপর হচ্ছে আরও আছে, আরও খুঁজলে আরও পাবেন। তা আসলে গাইজ আমি কথা বলতে চাচ্ছি না, আমি মেন্টালি অনেক সিক, অনেক পরিমাণে অসুস্থ, আমি যেটা বইলা বুঝাইতে পারবো না, আমি অনেক পরিমাণে অসুস্থ, আমি কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলতে পারতেছি না আর কি। তো সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন। তো সবাই মার্কেটের মধ্যে একটু খুঁজলেই এরকম অ্যাভেলেবেল ক্যান্ডেল পাবেন, যে ক্যান্ডেলগুলো আপনি নিজে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে হ্যামার ক্যান্ডেল কাজ করে, কিভাবে বলিশ ক্যান্ডেল ব্যালিশ ক্যান্ডেল কাজ করে। তো আজকে আমি 4টা ক্যান্ডেল স্টিক আপনাদেরকে শিখাইছি মার্কেট থেকে প্রুফ সহকারে। ইভেন 4টা স্কিলই কিন্তু আপনারা মার্কেটে অ্যাপ্লাই করবেন। আর এই ভিডিওটা দেখার পর আপনারা কমসে কম 1 ঘন্টা 2 ঘন্টা মার্কেটের মধ্যে বইসা আমি যেই প্রেডিকশানগুলো বলছি একটা একটা করে ট্রাই করতে থাকবেন। সবগুলো হচ্ছে রিয়েল মার্কেটের মধ্যে, আমি আবারও বলতেছি সবগুলো হচ্ছে এখান থেকে দেখবেন রিয়েল মার্কেট আছে কিনা। ওটিসি মার্কেটের মধ্যে এগুলো কিচ্ছু ট্রাই করবেন না, কারণ ওটিসি মার্কেট হচ্ছে পুরোপুরি মানে পুরোপুরি উল্টা ধরনের একটা মার্কেট। উইডার স্ট্র্যাটেজি খুবই হার্ড, উইডা নিয়ে আমি পরে কথা বলবো। এখন শুধু আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করবেন রিয়েল মার্কেটের মধ্যে। হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা আপনারা রিয়েল মার্কেটের মধ্যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে থাকবেন, দেখবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো কি আদৌ সত্যি নাকি ভুল। তো আজকে 4টা শিখাইছি। নেক্সট ভিডিওতে আমি ডজি টাইপ ক্যান্ডেল নিয়ে কথা বলবো, যেই ডজি টাইপ ক্যান্ডেল আপনার মার্কেট থেকে অনেক ভালো একটা পুরো প্রফিট পাইতে পারেন ডজি ক্যান্ডেল থেকে। তো সবাই একটু ধৈর্য ধরেন, আমি একটা একটা করে ভিডিও দিতেছি। আর আমি মেন্টালি ভাই অনেক সিক, আমি অনেক অসুস্থ, আমি যেই কারণে ভিডিও দিতে পারতেছি না। আজকে অনেক দিন পরে আমি ভিডিও মেক করতেছি, তবুও আমার মুখ দিয়ে কথা বাইরে উঠতেছে না, আমার কথার মধ্যে অনেক জড়তা আইসা পড়ছে। আমি অনেক দিন ধরে কথা বলতেছি না, এই কারণে আমার কথার মধ্যে পেঁচ লাগিয়ে যাইতেছে, আমি কথা ঠিকঠাক মতো বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে ঠিকঠাক মতো কথা বাইরে হইতে পারতেছে না। তো আপনারা একটু কষ্ট করে আজকের ভিডিওটা একটু ম্যানেজ করে নেন। আমি নেক্সট ভিডিও থেকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারপর হচ্ছে ভিডিও মেক করবো, যেন আপনাদের বুঝতে কোনো জায়গার মধ্যে প্রবলেম না হয়। তো সবাই ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন ভাই, আমি অনেক অসুস্থ। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।